শয়তান আল্লাহ তাআলাকে নকল করতে হুবহু কুন ফায়াকুনের মতো শব্দ তৈরি করেছে। অদ্ভুতভাবে সেটি চারদিক থেকে একই রকম দেখতে। I witness that there is only one God and that Muhammad is his messenger. লেডি গাগা ৩৮ বছরের একজন আমেরিকান সিঙ্গার, সংরাইটার এবং অ্যাক্ট্রেস। আপনারা হয়তো তার এই পিকচার কোথাও না কোথাও দেখেছেন। হাত দিয়ে 666 বানিয়ে তার মধ্যে দিয়ে দাজ্জালের এক চোখ দেখাচ্ছে, এবং এরকমটি সে প্রায় সময় করে থাকে। তার মানে বুঝতেই পারছেন সে একজন ইলুমিনাতির পুরাতন পাপেট। যে শব্দটির কথা শুরুতে আপনাদেরকে বললাম, আব্রাকাডাব্রা, তা সর্বপ্রথম মিউজিক হিসেবে গাওয়া হয়েছিল স্টিভ মিলার ব্যান্ডে 1982 সনে। তারপর ৩রা ফেব্রুয়ারি 2025-এ লেডি গাগা আব্রাকাডাব্রার তার নিজস্ব একটি ভার্সন ইউটিউবে রিলিজ করে, এবং দেখতে পাচ্ছেন এটা এখন গ্লোবাল টপ মিউজিকের লিস্টের 6 নম্বরে আছে। তো কি রয়েছে এই আব্রাকাডাব্রায়? আপনারা হয়তো কোথাও না কোথাও টিভি শো অথবা ম্যাজিক শোতে এই শব্দটি শুনেছেন, কিন্তু হয়তো ভেবেছেন যে ট্রিক্স বা জাদু দেখানোর সময় মানুষ হাবিজাবি অনেক কিছু নিজের মন গড়া বলে, তারই মতো হয়তো কিছু একটা হবে, কিন্তু এটা তেমন না। গুগল এআই ওভারভিউ এর মতে এ ওয়ার্ড ইউজড বাই কনজুরার ওয়েন পারফর্মিং এ ম্যাজিক ট্রিক, মানে যেটা বললাম ম্যাজিক ট্রিক দেখার আগে বাম্বো জাম্বো বা আব্রাকাডাব্রা মানুষ বলে থাকে। কিন্তু এই শব্দের উৎপত্তি কোত্থেকে? নিচে বলা হচ্ছে 16th সেঞ্চুরিতে এর ল্যাটিন অরিজিন রয়েছে। 16শো শতাব্দীতে অসুস্থতা দূর করার জন্য এই রহস্যময় শব্দটি ব্যবহার হতো, কিন্তু এই শব্দের সবচেয়ে প্রাচীন অস্তিত্ব পাওয়া যায় 4র্থ শতাব্দীতে, তাও কার কাছ থেকে সেটা অজানা। কিছু লোক এটাও সাজেস্ট করে যে এই শব্দটি হিব্রু ভাষা থেকে নেয়া। আমরা জানি পুরাতন আসমানি কিতাব তরাত, ইনজিল হিব্রু ভাষায় লিপিবদ্ধ হয়েছিল। সিমিলারলি এব্রাকাডাব্রি এরকম একটি শব্দ হিব্রু ভাষায় রয়েছে যার অর্থ আই উইল ক্রিয়েট অ্যাজ আই স্পিক। আই উইল ক্রিয়েট অ্যাজ আই স্পিক এর মানে বুঝতে পারছেন? আমাদের পবিত্র কোরআনে সৃষ্টিকর্তার ব্যাপারে এরকম একটি কথা বলা আছে, কুন ফায়াকুন, মানে তিনি যখন হ বলে সেটা হয়ে যায়। তার মানে এটা সৃষ্টিকর্তার সিফত, যেটা হয়তো তিনি ওনার পূর্ববর্তী নবীদের কাছে বর্ণনা করেছিলেন। যে শব্দটা নিয়ে জাদুকরেরা ব্যবহার করতে শুরু করে, যার মধ্যে ফেমাস জাদুকর হচ্ছে অ্যালিস্টার ক্রলি, যে দাবি করত সরাসরি শয়তান তার সাথে এসে সাক্ষাৎ করে। তো সে তার জাদুর একটি কিতাব লিখেছিল থেলিমা নামে, যেখানে এই আব্রাকাডাব্রা শব্দটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে এই শব্দটি বিশেষভাবে ত্রিভুজ আকৃতিতে সাজিয়েছে, এবং আপনি যেখান থেকেই পড়ুন না কেন, উপরে নিচে সাইড থেকে আব্রাকাডাব্রা এই শব্দ সব দিক থেকে পড়তে পারবেন, সব দিক থেকে সমান। যেহেতু সে একজন ইংলিশ অকাল্টিস্ট ছিল, সে তো আরবি, হিব্রু, ল্যাটিন ভাষায় এই শব্দগুলো লিখবে না বা সাজাবে না। সে হিব্রু থেকে ইংরেজিতে শব্দটি এভাবে সাজায়, যেমনিভাবে মানুষ মুখে উচ্চারণ করে ভেলকি দেখানোর সময় এই শব্দ ব্যবহার করেছে, তার পাশাপাশি কিন্তু তাবিজেও এটি লিখে ব্যবহার করা হয়েছে। এখন কথা হলো, মানুষকে কেন শয়তান এগুলো ব্যবহার করার জন্য প্ররোচিত করবে? দর্শক, এই কুন ফায়াকুনের কথাটা কিন্তু আল্লাহ তাআলার সিফত। মানুষ এটিকে ব্যবহার করলে সে কিন্তু কাফের হয়ে যাবে, অবিশ্বাসী হয়ে যাবে। এবং মনে করে দেখুন, কেউ জাদুবিদ্যা চর্চা করলেও কিন্তু সেক্ষেত্রেও সে সাথে সাথে অবিশ্বাসী বা কাফের হয়ে যায়, যেটা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো এই কাফের হওয়ার সাথে সামহাও ম্যাজিকের একটা সংযোগ রয়েছে, এবং তার সাথে জাহান্নামেরও সংযোগ রয়েছে। মানে হলো প্রত্যেকটা সেই কাজের মধ্যে হয়তো জাদু লুকিয়ে আছে, যেটা করলে কুফরি হয়, মানে আল্লাহ তাআলার নিয়ম লঙ্ঘন করে করলে হয়, এবং তাতে কিন্তু জান্নাত হারাম হয়ে যায়। তো লেডি গাগাকে আমরা অদ্ভুত একটি পোশাকে হাজির হতে দেখি। তার হাতে ধরা মাইকের দিকে খেয়াল করেন, সম্পূর্ণ লাল রক্তবর্ণ, ব্লাডি মাইক। এই শয়তানের পূজারীরা সবসময় নিজেদেরকে রক্ত দিয়ে জর্জরিত দেখাতে পছন্দ করে, যেটা পবিত্র কোরআনে পান করা হারাম বলা হয়েছে। একটু পরে আবার আব্রাকাডাব্রা শব্দটি ভেসে আসে, যার সাথে স্মার্টলি লেডি গাগার শব্দটি লেখা। ওই যে জাদুকর অ্যালিস্টার ক্রলি যেভাবে আব্রাকাডাব্রা সাজিয়েছিল, সেও আর কি একটু ক্রিয়েটিভিটির মাধ্যমে সেভাবে সাজিয়েছে। এর মধ্যে আবার দেখতে পারবেন মাঝখানের দুইটা এ অ্যালফাবেট উল্টা করে বসানো, যেমনটা শয়তান শেখায় কুফরির মধ্যে হয় সবকিছু উল্টা করে করা। পরের সিনে দেখেন অনেকগুলো মেয়েকে একসাথে এভাবে সাজানো, যেভাবে অ্যালিস্টার ক্রলির বইতে আব্রাকাডাব্রা সাজানো। এবার লিরিক্সের দিকে নজর দেই। পে দ্য টোল টু দি এঞ্জেলস ড্রয়িং সার্কেলস ইন দি ক্লাউডস। পে দ্য টোল, টোল আমরা জানি সবসময় কোনো একটা সার্ভিস ব্যবহার করলে আমরা যে চার্জ দিয়ে থাকে সেটাকে বলা হয়। ড্রয়িং সার্কেলস ইন দি ক্লাউডস, এই বিষয়টি কোনো একটা রিচুয়ালের সাথে জড়িত, যা স্যাক্রিফাইসকে বোঝায়। আর খুব সম্ভবত এই সাদা কাপড় পরা মানুষগুলোকে এঞ্জেল বোঝানো হয়েছে। আর এঞ্জেলস অ্যান্ড ডিমনসের যে স্টোরি, যেটা হলিউডেও দেখানো হয়েছিল, একটি নোভেল লেখা আছে এই ব্যাপারে, এবং একটি ঘটনা আছে যেখানে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছিল। তো এঞ্জেলস আমরা সাধারণত জানি ভালোর পক্ষের,
কিন্তু আমাদেরকে দেখানো হয় এই লাল ড্রেস পরা মহিলার ইশারায় কিন্তু এঞ্জেলগুলো নাচানাচি করছিল। কিপ ইউর মাইন্ড অন দি ডিস্টেন্স হোয়েন দ্য ডেভিল টার্নস অ্যারাউন্ড। কিন্তু শয়তান যখন ঘুরে দাঁড়ায় তখন তোমাদের মনকে দূরে রাখো। তো এখানে শয়তানের আলটিমেট ক্ষমতা বা ডেঞ্জারকে বোঝানো হয়েছে। হোল্ড মি ইন ইউর হার্ট টু নাইট ইন দি ম্যাজিক অফ দি ডার্ক মুন লাইট। তো এটা রাত্রিবেলায় কোরআনের আয়াত অনুযায়ী শয়তান যখন অ্যাক্টিভ হয় এটা তাদের জাদুর জন্য উপযুক্ত সময়, সেই জাদুকর্ময় সময়টার কথা উল্লেখ করা হচ্ছে। সেভ মি ফ্রম দি এমটি ফাইট ইন দি গেম অফ লাইফ। এখানে পুরো একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যাওয়ার বিষয়ে বোঝানো হচ্ছে। লাইক এ পোয়েম সেড বাই এ লেডি ইন রেড। দর্শক লেডি ইন রেড এর রেফারেন্স দেখতে পাচ্ছি। দর্শক লেডি ইন রেড এর ব্যাপারে আমি আগেও বলেছি, মনে করে দেখুন। ইলুমিনাতি এবং ম্যাজিক্যাল দুনিয়ার সাথে লেডি ইন রেড এর খুব গভীর সংযোগ আছে, যা ম্যাট্রিক্স সিনেমাটিতেও দেখানো হয়েছিল। সেখানে বোঝানো হয়েছিল লেডি ইন রেড কেন সবসময় আকর্ষণীয় হয়ে থাকে। এটা ম্যাজিক এবং মোহের মতো কাজ করে মানুষের জন্য। লেডি ইন রেডকে যৌনতার দেবী বলা হয়, যে দেবীর প্রাচীন গ্রিক সভ্যতায় উপাসনা হয়েছে। তাকে মূর্তির আকারে না হলেও সিম্বলিক আকারে শয়তানের পূজারীরা এখনো প্রদর্শন করে। সে কারণে এই গানের মেইন ক্যারেক্টারকে রেড ড্রেস পরানো হয়েছে, মানে সে নিজেই ইশতার দেবীর ভূমিকা পালন করছে। এখানে দেখেন এরপর বলা হচ্ছে ইটস টাইম টু কাস্ট ইউর স্পেল অন দ্য নাইট। স্পেল কাস্টিং এর মানে আসলে কি? কারো উপর জাদুমন্ত্র নিক্ষেপ করা। এই যে যেমন এই গানের মেইন মন্ত্রই হলো আব্রাকাডাব্রা, এটাই নিক্ষেপ করতে বলছে। তো এই শয়তানের পূজারীরা আসলে এই আর্টের নামে গান বাজনা দিয়ে জাদুমন্ত্র তৈরি করে। এজন্যই কিন্তু মানুষ এদের জন্য পাগল হয়। এদের ভক্তরা এতটাই হিপনোটাইজড হয়ে যায় যে এদেরকে বোঝানো সম্ভবই হয় না। তো যাই হোক, এই সমস্ত গান আমি কাউকেই দেখার জন্য সাজেস্ট করি না। কৌতূহল বশত সেখানে গেলে সেটা আপনার জন্য স্পিরিচুয়াল দিক থেকে ক্ষতির কারণ হতে পারে। আমরা তার এরকম অসংখ্য পিকচার ইতিমধ্যেই দেখেছি যেখানে সে দাজ্জালের এক চোখ বানিয়েছে। এখন আমরা দেখব তার এমন একজন ব্যক্তির প্রতি উতলে পড়া ভালোবাসার বহিঃপ্রকাশ যাকে আপনার মানুষ হিসেবে বিবেচনা করতে কষ্ট হবে। সে হচ্ছে মারিনা আব্রাহামোভিচ। এই মহিলা শয়তানের এত বড় একজন চেলা। আমি বিশ্বাস করি লেডি গাগার তার প্রতি যে এই অ্যাফেকশন, সে খুব ভালো মতো এই মহিলাকে পদে পদে অনুসরণ করে, অথবা শয়তানি রিচুয়াল শেখার ক্ষেত্রে সে এই মহিলার সাহায্য নিয়েছে। না হলে তো আমরা কাউকে মেন্টর বলি না, তাই না? Next question is by Marina Abramovic in New York. I was just speaking about her today. I am obsessed with this woman. She is so incredible. Question for you is, it's quite abstract. Who creates limits? We do. We create our own limits. She is a limitless human being. Such an incredible piece of art in herself. She is limitless. She is so free. When she's just sitting right now for like 3 months in Burma all day long, and she's just in a state of nothing. And to be able to do that, you have to be limitless. And you, for yourself, she did this one piece that I think is the most powerful. And I hope to God that when she hears that answer, she thinks I answered properly, because Marina, I think you are so wonderful, so beautiful and inspiring. এখন বুঝতে পারলেন মারিনা আব্রাহামোভিক কোন বিষয়ে লেডি গাগাকে ইন্সপায়ার করেছে?